হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে। নারকেল বাদাম পোস্ত দিয়ে লাল শাক ভাজার রেসিপি। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই লাল শাক ভাজা গরম ভাতের সাথে হলে আর কিন্তু কিছুই দরকার হয় না। চলো দেখা যাক। 2 আটি লাল শাক আমি ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি চীনাবাদাম আর নারকেল কুচি কিছুটা, পোস্ত সামান্য, আর নিয়েছি কাঁচা লঙ্কা চেরা। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নিলাম। কড়াটা গরম হওয়ার পর এতে 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলেই এর মধ্যে প্রথমেই আমি বাদামগুলো ভেজে নেব। বাদামগুলো 1 মিনিটের মতন একটু লাল লাল করে ভেজে নেব। গ্যাসটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি, নইলে বাদামগুলো পুড়ে যেতে পারে। একটু ভেজে নেবার পর লাল লাল হয়ে গেছে, দেখো বাদামটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি নারকেল কুচিটা দিয়ে দিচ্ছি। বাদামের সাথে নারকেলটাও একটু ভেজে নেব হালকা করে। নারকেল বাদাম ভাজা হয়ে গেলে আমি চেরা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি কেটে রাখা লাল শাকগুলো দিয়ে দিচ্ছি সবগুলোই। এই লাল শাকটা কিন্তু ভীষণই নরম আর কচি, তাই এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না। সব শাকগুলোই আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। এটা আর ঢাকা দেবার কোনো দরকার নেই, গ্যাসটাকে এখন আমি বাড়িয়েই রেখেছি। দেখো ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ মতন। হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন। বাস, এতে আর কোনো মশলাই দেওয়ার কোনো দরকার নেই। এই দিয়েই হয়ে যাবে দুর্দান্ত টেস্টের লাল শাক ভাজা। কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি, আর গ্যাসটা কিন্তু বাড়িয়েই রেখেছি, কেননা শাক থেকে জল বেরায়, সেই জলটা শুকানো অবধি একটু টাইম দিতে হবে, সেই জন্য গ্যাস কিন্তু বাড়িয়েই রাখা আছে। 8 থেকে 9 মিনিটের মধ্যেই কিন্তু শাকগুলো নরম হয়ে গেছে। এবারে আমি যে পোস্তটা রেখেছিলাম পোস্তটা দিয়ে দিলাম। পোস্ত দিয়ে শাকের সাথে ভালো করে মিশিয়ে নেব। সাথে সামান্য একটু চিনি দিচ্ছি। চিনিটা অপশনাল, যারা পছন্দ না করে চিনিটা না দিলেও হবে। শাকের মধ্যে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে, তাই একটু সামান্য মিষ্টি দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট নাড়িয়ে নিয়ে যখন জলটা একেবারেই শুকিয়ে যাবে তখনই কিন্তু আমি নামিয়ে নেব। একদম হয়ে গেছে, দেখো আমি নামিয়ে নিচ্ছি। দেখতেও যত সুন্দর, খেতেও কিন্তু ততটাই ভালো হয়। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখতে পারো, নিশ্চয়ই খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।